আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال إن الله حرم الخمر وثمنها وحرم الميتة وثمنها وحرم الخنزير وثمنه. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ولده ولد فليحسن اسمه وعذابه فإذا بلغ فلم يزوجه ولم يبلغ فلم يزوجه فأصاب اسما فإنما اسمه على أبيه. রাউল বুখারী ও মুসলিম। প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, তিনি সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এবং সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করে তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই সেই মহান প্রভুর, মহান রবের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। তবু আজকে আমরা আল্লাহকে খুশি করার জন্য যারা আমরা এখানে বসে আছি আর যারা রাস্তায় ঘোরাফেরা করছি, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হবে সমাজ পরিবর্তন। কি কি কাজ করলে সমাজ পরিবর্তন হবে সেই সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। সমাজ আপনি কিভাবে পরিবর্তন করবেন? যাদের হাতে দায়িত্ব আছে, যারা পরিচালনা করছে, তারাই ইসলাম বুঝে না, তাদের ভিতরে ইসলামের জ্ঞান নেই, তারাই কোরআন হাদিস বুঝে না। তাহলে আপনি সমাজ কিভাবে পরিবর্তন করবেন? একটি হাদিস আপনার সামনে আমি বলি, তাহলে বুঝতে পারবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ইয়াজরিবু ফিল খামরি বিন নাআলি ওয়াল জারাবি 40। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা নেশাদার দ্রব্য পান করত, বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, গুল যারা পান করত, মদ পান যারা করত, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন নাআলি ওয়াল জারাবি, বিন নাআলি শব্দের অর্থ হচ্ছে জুতা, ওয়াল জারাবি বেত 40, 40 বাড়ি করে মারতেন। এখন যারা সমাজ পরিবর্তন করবে, যাদের হাতে সমাজের দায়িত্ব আছে, এরাই হচ্ছে মদখোর আর জুয়াখোর। কিভাবে আপনি সমাজ পরিবর্তন করবেন? যারা সমাজের দায়িত্ব আছে এরাই হচ্ছে মদখোর, এরাই হচ্ছে জুয়াখোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি কেউ নেশাদার দ্রব্য পান করত, তাহলে তাদেরকে 40 জুতা করে মারতেন। হাদিস সহিহ ইবনে মাজাহ। এখন আপনার বাপ তো নেশাদার দ্রব্য পান করে, আপনার সন্তানও নেশাদার দ্রব্য পান করে, বিড়ি, সিগারেট, খৈনি সবাই খায়। এখন আপনি কি করবেন? এখন আপনার উচিত হবে আপনার বাপকে পিটতে হবে, আপনাকেও পিটতে হবে। এখন সাধারণ মানুষকে আপনি 40 জুতা করে মারবেন, ঠিক আছে, কিন্তু কিছু হুজুর সমাজে রয়েছে, এরাও আবার জর্দা দিয়ে পান খায়। দোকানে দেখবেন কিছু হুজুর আছে, এবার 450 কি রয়েছে, এরা জর্দা দিয়ে পান খায়। তো যেই হুজুর সমাজ পরিবর্তন করবে, যেই হুজুর কোরআন হাদিসের কথা বলে, যেই হুজুর কোরআন হাদিসের বায়ান মানুষের সামনে করে,
যেই হুজুর মানুষকে হক কথা বলে, যেই হুজুর মানুষকে সালাত আদায় করায়, যেই হুজুর হাতে দায়িত্ব রয়েছে, সেই হুজুর কি করছে? নেশাদার দ্রব্য পান করছে, বিড়ি সিগারেট জর্দা খৈনি সেই হুজুর খাচ্ছে, তাহলে তার শাস্তি কি হবে? অবশ্যই তার শাস্তি হবে। সাধারণ মানুষের থেকে হুজুরের শাস্তি বেশি হওয়া উচিত, বেশি হওয়া উচিত। সাধারণ মানুষ বুঝে না, সাধারণ মানুষের কোরআন হাদিসের জ্ঞান নেই, সাধারণ মানুষের কোরআন হাদিস না বুঝেই সে নেশাদার দ্রব্য পান করছে, কিন্তু হুজুর জানার পরও পান করছে, মানে হুজুরকে ডাবল মারতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটাই নিয়ম ছিল। যদি আমাদের সমাজে এই আইন থাকতো, যদি আমাদের গ্রামে এই আইন থাকতো, যদি আমরা এই সমাজে এই আইন প্রতিষ্ঠা করতে পারতাম, তাহলে সমাজে বিড়িখোর, জর্দাখোর, খৈনিখোর, গোলখোর বের হতো না। দুঃখের বিষয় যে এই নিয়ম কানুন আমাদের সমাজে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজ আপনি কিভাবে পরিবর্তন করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষ রয়েছে যারা জাহান্নামে যাবে, তাদেরকে আমি নবী দেখিনি। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, দুই শ্রেণীর মানুষ রয়েছে যারা জাহান্নামে যাবে, তাদেরকে আমি দেখিনি। এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের হাতে থাকবে লাঠি, গরুর লেজের মতো, তা দিয়ে তারা মানুষকে মারবে, তারা জাহান্নামে যাবে, তাদেরকে আমি দেখিনি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে নিসাউন, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। কি বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক শ্রেণীর মহিলা যারা কাপড় পরে থাকবে, কাসিয়াতুন, যারা কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। তো সেই মহিলাকে, সেই মহিলা হচ্ছে আপনার স্ত্রী, সেই মহিলা হচ্ছে আপনার মেয়ে। আপনি দেখতে পাচ্ছেন না? এখন আপনি রাস্তায় দেখুন যে অনেক মেয়েদেরকে ভলেন্টিয়ার বানানো হয়েছে, আর সেই সব মহিলা রাস্তায় ঘুরছে। এখন আপনি কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণীর মহিলা রয়েছে যারা কাপড় পরে থাকবে কিন্তু উলঙ্গ, মানে আপনার স্ত্রী কাপড় পরে আছে, আপনার স্ত্রীর পেট পিঠ দেখা যাচ্ছে। আপনার একটু লজ্জা থাকা উচিত, আপনার একটু হায়া থাকা উচিত, আপনার একটু ইতস্তবোধ থাকা উচিত। আপনি সমাজ কিভাবে পরিবর্তন করবেন? যদি আপনি আপনার বাড়িকে পরিবর্তন করতে না পারেন, যদি আপনি আপনার সমাজকে আপনি কিভাবে পরিবর্তন করবেন যদি আপনি আপনার ফ্যামিলিকে পরিবর্তন করতে না পারেন? আপনার স্ত্রী কাপড় পরে থাকছে, আপনার স্ত্রীর পেট পিঠ সারা গ্রামের মানুষ দেখছে, আপনি তাহাজ্জুদ পড়ে ভাবছেন আপনি জান্নাতে চলে যাব। এরকম ইসলাম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই শ্রেণীর মানুষ রয়েছে যারা জাহান্নামে যাবে, যাদেরকে আমি দেখিনি। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে আপনার স্ত্রী, আপনার এবং আপনার মেয়ে। আপনি দেখতে পাচ্ছেন না যে আপনার মেয়েটা যখন স্কুলে যাচ্ছে, যখন আপনার বউটা যখন মার্কেটে যাচ্ছে, তখন এমন সাজগুজ করে বের হচ্ছে, মনে হচ্ছে যে সে একদম কোথায় যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, দুই শ্রেণীর মানুষ রয়েছে। পৃথিবীতে দুই ধরনের পাপ রয়েছে, যা মানুষ পাপ না করলেও পাপী হয়। পৃথিবীতে দুই ধরনের পাপ রয়েছে যা মানুষ পাপ না করলেও পাপী হয়। তার এক শ্রেণীর এক নম্বর পাপ হচ্ছে, যদি কেউ বলে যে এসো জুয়া খেলি, তাহলে সেই ব্যক্তি পাপী। তাকে 100 কেজি করে চাউল দিতে হবে 10 জন ফকিরকে। একটি শব্দ বলার কারণে, একটি বাক্য বলার কারণে সে যদি বলে যে এসো জুয়া খেলি, তাহলে সেই ব্যক্তি পাপী। জুয়া খেলেই এমনিতেই সে ব্যক্তি পাপী। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মহিলা যেই স্বামী ব্যতীত অন্য কারোর জন্য সেজে গুজে রাস্তায় হাঁটলো, ওই মহিলা স্বামীকে বাদ দিয়ে অন্য কোনো পুরুষকে দেখানোর জন্য সে রাস্তায় সেজে গুজে হাঁটলো, আল্লাহ নবী বলছেন সেই মহিলা হচ্ছে ব্যভিচারিণী, সেই মহিলা হচ্ছে ব্যভিচারিণী, সেই মহিলা হচ্ছে ব্যভিচারিণী। মহিলা ব্যভিচারী করেনি।
তাহলে কি করতে হবে? স্বামীকে দেখানোর জন্য সাজতে হবে, অন্য কোনো পুরুষকে দেখানোর জন্য সাজা যাবে না। এই জন্য আল্লাহ নবী বলছেন, দুই শ্রেণীর মানুষ রয়েছে, তার এক শ্রেণীর মেয়েরা হচ্ছে যারা কাপড় পরে থাকবে উলঙ্গ, মানে আপনার স্ত্রীকে বোরকা পরে থাকতে হবে। যদি আপনি শাড়ি পরাতে চান তাহলে এমন ভাবে ব্লাউজ পরতে হবে যাতে হাত পর্যন্ত এবং কোমরের নিচ পর্যন্ত যাতে কাপড় চলে যায়, তাহলে সেটাই হবে শরীয়ত। এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ালাদাহু ওয়ালাদুন ফালিয়ুহসিন ইসমাহু ওয়া আদাবাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ যখন একটা, তোমরা শুনে রাখো, যখন একটা শিশু যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে তখন পিতার প্রথম কাজ হচ্ছে তার একটি সুন্দর নাম রাখতে হবে। আপনার ছেলে হয়েছে, আপনার মেয়ে হয়েছে, আপনি চলে গেছেন ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে গিয়ে বলছেন যে ইমাম সাহেব, আমার একটি মেয়ে হয়েছে, আপনি একটি আমার মেয়ের নাম রেখে দিন। তখন ইমাম সাহেব বলছে, ঠিক আছে খাদিজা রেখে দাও। তখন আপনি বলছেন, না, এগুলি পুরাতন নাম, এগুলি চলবে না, আমি নিজেই রেখে দিব। কিছুদিন পর আপনাকে জিজ্ঞাসা করা হলো, ইমাম সাহেব আপনাকে জিজ্ঞাসা করছে, আপনি আপনার মেয়ের নাম কি রেখেছেন? তখন আপনি বলছেন প্রিয়াঙ্কা। এই যে একটা নাম আপনি পরিবর্তন করে দিলেন। আল্লাহ নবী বলছেন সুন্দর নাম রাখতে হবে। এটা হচ্ছে রাসূলের বাক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা শিশু যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে তখন পিতার প্রথম কাজ হচ্ছে তার একটি সুন্দর নাম রাখতে হবে। আয়েশা, ফাতিমার মতো নাম আপনার পছন্দ হলো না, আপনি কি একটা নায়িকার নাম রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষের নাম ধরে ধরে ডাকবেন। সেদিন যদি আপনার মেয়ের নাম এরকম হয়, সেদিন যদি আপনার মেয়ের নাম এরকম হয়, সেদিন যদি আপনার ছেলের নাম উল্টাপাল্টি হয়, তাহলে নামের কারণেও জাহান্নামে যেতে হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আদাবাহু, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। আপনার ছেলের বয়স 10 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, আপনার মেয়ের 10 বছর 12 বছর হয়ে গেছে, আপনি মেয়েকে সালাত আদায় করতে বলছেন না, আপনি আপনার ছেলেকে সালাত আদায় করতে বলছেন না, বাপ কিভাবে বলবে? বাপ তো নিজেই পাক্কা বেনামাজি, বাপ তো নিজেই 5 ওয়াক্ত সালাত আদায় করে না, বাপই বোঝে না সালাত কি, বাপই দোয়া নামাজ কিছুই বোঝে না, সন্তানদেরকে কিভাবে সেই নসিহত করবে, কিভাবে পড়ার আদেশ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমরা কি করো, যখন একটা শিশু দুনিয়াতে যখন জন্মগ্রহণ করে তখন পিতার প্রথম কাজ হচ্ছে তার একটি সুন্দর নাম রাখতে হবে। তারপর হচ্ছে তাকে আদব কায়দা শিক্ষা দিতে হবে। আপনার মেয়ে যে রাস্তায় ঘুরছে মাথায় কাপড় না দিয়ে, আপনার মেয়ে যে রাস্তায় ঘুরছে মাথায় কাপড় না দিয়ে আপনি কেমন শিষ্টাচার শিক্ষা দিয়েছেন? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কঠোর ভাবে বলছেন, ফাইদা বালাগা ফালাম ইউজাওয়াজাহু ওয়ালাম ইউবালাগা ফালাম ইউজাওয়াজাহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমু আলা আবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, যখন তোমাদের সন্তানের বিবাহের বয়স হয়ে যাবে, যখন তোমাদের সন্তানের ছেলে মেয়ের বিবাহের বয়স হয়ে যাবে, পৃথিবীর মানুষ তোমরা কি করো? তোমরা তোমাদের সন্তানদের বিবাহ দিয়ে দাও। আল্লাহ বলছেন, যদি আপনার সন্তানের বিবাহের বয়স হয়ে যায়, যদি আপনার মেয়ের সন্তানের বিবাহের বয়স হয়ে যায়, যদি আপনার ছেলের বিবাহের বয়স হয়ে যায়, আর আপনি যদি আপনার মেয়ের বিবাহ না দেন, যদি আপনি আপনার ছেলের বিবাহ না দেন, তাহলে যত পাপ করবে সে অবস্থায় যদি আপনার মেয়ে অন্য কোনো ছেলের সাথে কথা বলে, সে অবস্থায় যদি আপনার মেয়ে অন্য কোনো ছেলের সাথে জেনা করে, সে অবস্থায় যদি আপনার ছেলে অন্য কোনো মেয়েকে নিয়ে পালিয়ে যায়, পার্কে ঘোরাফেরা করে, তাহলে যত পাপ করবে সমস্ত পাপ তার বাপের হবে। হাদিস বুখারী মুসলিম। এখন আপনি কি করবেন? এখন সাধারণ মানুষ, যারা মূর্খ মানুষ, যারা হাদিস কোরআন বুঝে না, যদি আপনি আপনার সন্তানের পাপ নিজের ঘাড়ে নিতে চান তাহলে আপনি বিবাহ দিবেন না। যারা শিক্ষিত মানুষ তারা এই ভুল কখনোই করবে না। যেই সন্তান আপনাকে দুনিয়াতেই দেখবে না, যেই সন্তানকে আপনি আজকে বিবাহ দিন, কাল তারপরে বউ পেয়ে আপনাকে ভুলে যাবে, বাপকে চিনতেই পারবে না, যেই সন্তান দুনিয়াতে আপনাকে খেতে দিবে না, যেই সন্তান দুনিয়াতে আপনাকে পড়তে দিবে না, সেই সন্তানের পাপ আপনি নিজের ঘাড়ে নিয়ে জাহান্নামে যাবেন কেন? এজন্য একজন শিক্ষিতর বাপের পরিচয় এটাই, যখনই সন্তানের বিবাহের বয়স হয়ে যাবে তখনই আপনাকে বিবাহ দিতে হবে। এবার আসুন, বিবাহ কিভাবে দিবেন? একটা মেয়েকে আপনি পছন্দ করেছেন, আপনার ছেলেও পছন্দ করেছে, সব দেখাশোনা হয়ে গেছে, কিছুদিন পর আপনি গিয়ে বলছেন যে বিহাই এত টাকা লাগবে,
মানে যৌতুক চেয়ে বসলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, পৃথিবীর মানুষ তোমরা কি করো? তোমরা মোহর দিয়ে বিবাহ করো। তো আপনি অযোগ্য এবং আপনার সন্তান অযোগ্য, আপনিও মূর্খ, আপনার সন্তান মূর্খ। কেন? আপনাকে এই জন্য বললাম, একটি হাদিস আপনার সামনে আমি পেশ করি, তাহলে বুঝতে পারবেন যে আমি কত বড় মূর্খ, আমি কত বড় গান্ডু, আমি কত বড় নিমুখ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাস শাবাবি মান ইসতাতা মিনকুমুল বা'তা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আযলুল বাশারি ওয়া আহসানুল ফারজি ফামান লাম ইসতাতা আলাইহি বিসাওমি ফাইন্নাহু লা ইয়াজাউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে তোমরা বিবাহ করো, যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে তোমরা বিবাহ করো। ক্ষমতা দুই ধরনের, কথা বলুন কয় ধরনের? ক্ষমতা দুই ধরনের। এক নম্বর ক্ষমতা হচ্ছে অর্থের ক্ষমতা থাকতে হবে। অর্থের ক্ষমতা মানে বাড়ি গাড়ি ঠিক করতে হবে, পেশাব পায়খানা ঠিক করতে হবে, স্ত্রী যাবতীয় যা কিছু লাগবে সমস্ত কিছু আপনাকে মেইনটেইন করতে হবে। তারপরে মোহর দিতে হবে, এর নাম হচ্ছে ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে তোমরা বিবাহ করো। আল্লাহ তাআলা বলছেন যে মোহর দিয়ে বিয়ে করো, আর আপনার বাপ বলছে এত টাকা লাগবে, যৌতুক চেয়ে বসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। আপনি যে হারাম জিনিস চাইলেন, আপনি যে হারাম টাকা আপনি আপনার ছেলের বিবাহতে নিলেন, তা আপনি এই হারাম খেয়ে যদি আপনি ইবাদত করেন তাহলে ইবাদত কবুল হবে না। কেন? আল্লাহ হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। এখন যৌতুক কত হারাম, যৌতুক কত জঘন্য, যৌতুক কত খারাপ, আপনাকে আমি এক মিনিট বুঝাই। যৌতুক কত জঘন্য, যৌতুক কত খারাপ, আপনাকে আমি বুঝাই। ধরুন আপনাদের আজকে এখানে জালসা হচ্ছে, জালসাতে আপনারা কিছু মানুষকে দাওয়াত করেছেন, সমস্ত মানুষকে নিয়ে গেছেন, এখন খেতে দিবেন। খেতে দেওয়ার সময় যখন মানুষকে খেতে দিয়েছেন, ভাত দিয়ে দিয়েছেন, তরকারি দেওয়ার সময় এখন আপনি বলছেন যে এগুলো সব হচ্ছে শুয়োরের মাংস। শুয়োরের মাংস কেউ খাবেন কি? শুয়োরের মাংস খাওয়া যায় নাকি? তারপরে ঠিক আপনি বলছেন ঠিক আছে আমি শুয়োরের মাংস খাবো না, জঘন্য। তখন তারা বলছে যে শুয়োরের মাংস যখন খাবেন না, তা আপনার জন্য পরহেজি আমরা রেডি করেছি, তা হচ্ছে কি? কুত্তার মাংস। কুত্তার মাংস খাওয়া যত জঘন্য, শুয়োরের মাংস খাওয়া যত জঘন্য, কুকুরের মাংস খাওয়া যত জঘন্য, শুয়োরের মাংস খাওয়া যত জঘন্য, যৌতুকের টাকা তার থেকে বেশি জঘন্য। দেখি পৃথিবীর কোন মায়ের বেটা জন্ম নিয়েছে যে আমার মুখের উপরে বলতে পারে যে এগুলো হারাম নয়? আপনাদের এই বাঙাল সোসাইটিতে যত নিমক হারাম রয়েছে, যত হারামখোর মানুষ রয়েছে, তারা এই যৌতুক নিয়ে তারা বিবাহ করছে। সাধারণ মানুষ তো হারামখোর আছে, সাধারণ আলেমগুলো সেরকম হারামখোর রয়েছে। কেন? যে আলেম বুঝলো, যে হুজুর বুঝলো যে এই বাড়িতে যৌতুকের টাকা নিল, সেই বাড়িতে আপনি বিবাহ পড়াতে গেলেন কেন? আপনি কেন বিবাহ পড়ালেন? আপনার উচিত ছিল সমাজ আপনাকে পরিবর্তন করতে হবে। সমাজ আপনি কিভাবে পরিবর্তন করবেন? সমাজের আলেম যদি পরিবর্তন না হয়, সমাজের সর্দার যদি পরিবর্তন না হয়, সমাজের গ্রামের মানুষ যদি পরিবর্তন না হয়, এভাবে যদি সুদ চলতে থাকে, এভাবে যদি যৌতুক চলতে থাকে, আর এভাবেই মুলবি সাহেবেরা, এভাবে আলেমরা যদি সমাজের মানুষের বিবাহ করে দেয়, তাহলে সমাজ কিভাবে পরিবর্তন করবেন? এভাবে সমাজ পরিবর্তন করতে হবে। যদি আপনি সমাজ পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? বিবাহ, যৌতুক যত বিবাহ রয়েছে একটাও বিবাহ করা যাবে না যদি মুলবি সাহেবরা এই দায়িত্ব নিয়ে নেয় যে যত জায়গাতে যৌতুক চলছে, যৌতুক যে জায়গাতে চলবে সেই জায়গাতে আলেমরা বিবাহ করাবে না। যদি এই আইন চালু হয় তাহলে দেখবেন যে আর তারপর যৌতুক চলছে, যৌতুক চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, আমরা কিভাবে মানছি কোরআন হাদিসকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ঘিরে রেখেছেন কষ্ট দিয়ে, আর জাহান্নামকে ঘিরে রেখেছেন মনের ইচ্ছা, মনের প্রবৃত্তি দিয়ে। মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, আর মনের বিপক্ষে চলে যারা জান্নাতে যাবে তারা। বলুন তো, দাড়ি রাখা কি? দাড়ি রাখা সুন্নাত না ওয়াজিব? দাড়ি রাখা হচ্ছে ফরজ, দাড়ি রাখতেই হবে। আর মোচ রাখা কি? মোচ রাখা হচ্ছে হারাম। মোচকে কেটে ফেলতে হবে, ব্লেড দিয়ে নয়। মোচকে কেটে ফেলতে হবে। কিন্তু অনেক মানুষ রয়েছে, আমি দেখলাম তারাবির সময়তে
যখন রাত জাগা দিন আসলো, দাড়ি নেই, দাড়ি রাখতে শরম লাগছে, দাড়ি রাখতে হায়া লাগছে, দাড়ি রাখতে খারাপ লাগছে। চিচি একজন মুসলমান হয় কি করে যে আল্লাহর বিধান যদি আপনার মুখে রাখতে খারাপ লাগে, আল্লাহর বিধান যদি আপনার মুখে রাখতে আপনাকে শরম লাগে, আল্লাহর বিধান যদি আপনার মুখে রাখতে যদি আপনাকে আপনার শরীরে বাঁধে, তাহলে আপনি মানুষই নন, আপনি মানুষই নন, আপনি হচ্ছেন অমানুষ, আপনি হচ্ছেন অমানুষ। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না। আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। ওরা হচ্ছে পশু প্রাণীর মতো, ওরা হচ্ছে গরু ছাগলের মতো, বালুহুম আজাল, বরং তার থেকেও খারাপ। আপনি বুঝলেন দাড়ি রাখতে হবে, দাড়ি রাখা হচ্ছে আল্লাহর বিধান, ফরজ বিধান। আপনার ফরজ বিধান মানতে আপনাকে খারাপ লাগছে, মানে আপনি মানুষই নন, আপনি মানুষই নন। আপনার লজ্জা নেই, আপনার শরম নেই, আপনার হায়া নেই, আপনার ইতস্তবোধ নেই, আপনার মানবতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাত, লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা আছে যার, ঈমান আছে তার। আল্লাহ বলছেন লজ্জা আছে যার, ঈমান আছে তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, জান্নাত নেই তার। লজ্জা যদি আপনার থাকতো, হায়া যদি আপনার থাকতো, আপনার ভিতরে যদি মানবতা থাকতো, তাহলে আপনি আল্লাহর বিধান ছাড়তে আপনি লজ্জা পেতেন না। আর মোচ রাখা হচ্ছে হারাম। দেখবেন, আমি দেখলাম যে রাত জাগার দিন অনেক মানুষের মোচ রয়েছে লম্বা লম্বা, আর সে কি করছে, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত আদায় করছে। এ হারামখোর কি করে, এ হারামখোর মুখে হারাম জিনিস রেখে সে কি করছে, এই তাহাজ্জুদের সালাত আদায় করছে। ওকে পিটা দরকার, ওকে পিটা দরকার। সে আল্লাহর বিধানকে ছাড়তে সে লজ্জা পাচ্ছে, আর সে কি করছে, কিয়ামুল লাইল, রাতের তাহাজ্জুদ করছে। তাহাজ্জুদ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? তাহাজ্জুদ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। একজন সাহাবী এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আমি যে ভালো মানুষ এটা আমি কি করে বুঝবো? আপনি বলেছেন আমি দাড়ি রেখেছি, আপনি বলেছেন আমি টুপি পরে চলি, আপনি বলেন আমি জুব্বা পরে চলি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমার মতো ভালো মানুষ কেউ নেই এই সমাজে, আমি সবথেকে ভালো মানুষ। আপনি নিজেকে ভালো বলছেন, আপনি যে নিজেকে পরহেজগার মানুষ বলছেন, আপনি নিজেকে যে ভালো মানুষ বলছেন, আপনি কি করে বুঝবেন যে আপনি পরহেজগার মানুষ? আপনি কি করে বুঝবেন যে আপনি ভালো মানুষ? আপনি কি করে বুঝবেন যে আপনি ঈমানদার মানুষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন সাহাবী এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, আমি কি করে বুঝবো যে আমি ভালো মানুষ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি শুনে রাখো, যদি তোমার প্রতিবেশী তোমাকে বলে তুমি ভালো, তাহলে তুমি হবে ভালো। যদি তোমার প্রতিবেশী তোমাকে বলে তুমি ভালো, তাহলে তুমি হবে ভালো। আর যদি তোমার প্রতিবেশী তোমাকে খারাপ বলে, তাহলে তুমি হবে সবথেকে খারাপ। এখানে আপনাকে আমি একটি গল্প বলি, তাহলে বুঝতে পারবেন যে আসলে মানুষ খারাপ কিভাবে। ধরুন, একজন ফেরেশতা একজন সাধারণ মানুষকে বলছে যে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, শর্ত হচ্ছে যে তোমার প্রতিবেশীকে ডবল দেব। তখন সেই ব্যক্তি বলছে, যখন আপনি বললেন যে আপনি আমার কাছে যা চাইবেন আপনাকে আমি তাই দেব, তো সর্বপ্রথমে আমার একটি সুন্দর গাড়ি চাই। তাকে একটি সুন্দর গাড়ি দেওয়া হলো, ভালোভাবে শুনবেন, তাকে একটি সুন্দর গাড়ি দেওয়া হলো, তার প্রতিবেশীকে 2টি সুন্দর গাড়ি দেওয়া হলো। তারপরে সেই ব্যক্তি বলছে যে আমার একটি সুন্দর বাড়ি চাই, তাকে একটি সুন্দর বাড়ি করে দেওয়া হলো। তারপরে তার প্রতিবেশীকে 2টি সুন্দর বাড়ি করে দেওয়া হলো। তারপরে সেই ব্যক্তি বলছে যে আমার একটি সুন্দর ঘড়ি চাই, তাকে একটি সুন্দর দামি ঘড়ি দেওয়া হলো, তার প্রতিবেশীকে 2টি সুন্দর ঘড়ি দেওয়া হলো। তখন সেই ব্যক্তি বলছে যে আমার একটি শেষ কথা আছে, শেষ নসিহত আছে, সেটা হচ্ছে যে আমার একটি চোখ অন্ধ করে দাও। মানে সে মনে মনে ভাবছে যদি আমার একটি চোখ অন্ধ করে দেওয়া হয়, তাহলে আমার প্রতিবেশীর 2টি চোখ অন্ধ করে দিবে। মানে মানুষ খারাপ, মানুষ কত খারাপ হলে এই বাক্য বলতে পারে, মানুষ কত খারাপ হলে, মানুষ কত নির্লজ্জ হলে এই ধারণা করতে পারে। সে নিজে ভালো খাবে, ভালো পড়বে, সেটা সে দেখতে চাচ্ছে না, সে শুধু প্রতিবেশীকে নিয়ে পড়ে আছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমরা কি করবে না, ভালো মানুষ তখন হতে পারবে যখন তুমি তোমার প্রতিবেশীর কাছে ভালো। যখন তুমি তোমার প্রতিবেশীর কাছে ভালো, তখন তুমি ভালো হবে। কিন্তু আপনার প্রতিবেশীকে যদি বলা হয় যে ওই লোকটা কেমন, সে বলবে খুবই খারাপ। তাকে যদি আবার বলা হয় যে সে কেমন, সে বলবে ওই খুব খারাপ, সবাই যে খারাপ। এজন্য আল্লাহ বলছেন, যখন তুমি তোমার প্রতিবেশীর কাছে ভালো, তখন তুমি ভালো হবে। সমাজ আপনি কিভাবে পরিবর্তন করবেন? যদি আপনি আপনার
প্রতিবেশীকে তার হক যদি আপনি আদায় না করেন, যদি আপনি যৌতুক বন্ধ করতে না পারেন, তাহলে আপনি কিভাবে সমাজ পরিবর্তন করবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হারামাল খামরা ওয়া সামানাহা ওয়া হারামাল মাইতাতা ওয়া সামানাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন নেশাদার দ্রব্য এবং তার মূল্য। নেশাদার দ্রব্য, বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা পান করা যেমন হারাম, নেশাদার দ্রব্য বিক্রি করাও তেমন হারাম। এখানে অনেক দোকানদার রয়েছেন, তারা কি করছে? দোকানে বিড়ি, সিগারেট, জর্দা, খৈনি সমস্ত কিছু বিক্রি করছে। আল্লাহ বলছেন নেশাদার দ্রব্য পান করা যেমন হারাম, তা বিক্রি করাও তেমন হারাম। আপনার দোকানে যা কিছু রয়েছে সমস্ত কিছু হালাল খাবার রয়েছে, আপনি যা কিছু বিক্রি করছেন সমস্ত কিছু হালাল রয়েছে, শুধু একটি জিনিস হারাম রয়েছে, সেটা হচ্ছে নেশাদার দ্রব্য, বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, এগুলি হচ্ছে হারাম। এগুলি আপনি দোকানে রেখেছেন, তো এখন আপনি কি করবেন? যদি আপনি সমস্ত কিছু হালাল জিনিস বিক্রি করেন আর যদি একটা জিনিস হারাম বিক্রি করেন, তাহলে সমস্ত কিছু হারাম হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, কোন মানুষ যদি 100 টাকার ভিতরে 99 টাকা যদি হালাল থাকে আর 1 টাকা যদি হারাম ঢুকিয়ে দেয়, তাহলে সমস্ত কিছু হারাম হয়ে যাবে। কেন? নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে একজন ব্যক্তির কথা বলছে, যে একজন ব্যক্তি দূর দূরান্ত থেকে সফর করে আসছে, তার চুল হচ্ছে এলোমেলো, শরীরে ধুলাবালি, এমন অবস্থায় লোকটি বিপদে পড়ে ইয়া রব্বি বলে কাঁদছে। ভালোভাবে শুনে রাখুন, যদি 3টি অবস্থায় যদি আপনি দোয়া করতে পারেন, তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। যদি আপনি 3টি অবস্থায় দোয়া করতে পারেন, তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে। 1, যখন আপনি সফরে থাকবেন, সফরে থাকাকালীন যদি আপনি দোয়া করেন, তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে। 2, যখন আপনি বিপদে পড়বেন, বিপদে পড়াকালীন যদি আপনি দোয়া করেন, তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে। 3, যখন আপনি হাত তুলে দোয়া করবেন, এই 3টি অবস্থায় যদি আপনি দোয়া করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে ফেরত দিতে লজ্জা পান, আল্লাহ দোয়া কবুল করবেই করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তির কথা বলছে, যে একজন ব্যক্তি দূর দূরান্ত থেকে সফর করে আসছে, তার চুল হচ্ছে এলোমেলো, শরীরে ধুলাবালি, এমন অবস্থায় লোকটি সফরে আছে, 2, লোকটি বিপদে পড়েছে, 3, লোকটি হাত তুলে ইয়া রব্বি বলে কাঁদছে। তারপর আমি বলছেন, ওয়া মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাইন্না ইস্তাজাবু লিযালিক। তার খাদ্য হচ্ছে হারাম, তার পোশাক হচ্ছে হারাম, তার পানি হচ্ছে হারাম, সে যে পথে উপার্জন করছে সেটাও হচ্ছে হারাম। 3টি অবস্থায় থাকলো। ভালো, আপনি মনে বুঝতে পারেন 3টি অবস্থায়, মানে 1 লোকটি সফরে আছে, 2 লোকটি বিপদে পড়েছে, 3 লোকটি হাত তুলে ইয়া রব্বি বলে কাঁদছে। 3টি অবস্থা থাকার পরও আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন না। কেন? তার খাদ্য হচ্ছে হারাম, তার পানি হচ্ছে হারাম, তার পোশাক হচ্ছে হারাম, সে যে পথে উপার্জন করছে সেটাও হচ্ছে হারাম। এজন্য যদি আপনি আপনার দোকানে বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা যদি আপনি রাখেন, তাহলে এগুলি বিক্রি করার কারণে আপনার দোকানে যা হালাল কিছু রয়েছে সমস্ত কিছু হারাম হয়ে যাবে। কেন? হালালের ভিতরে যদি আপনি হারাম ঢুকিয়ে দেন, তাহলে সেটাও হারাম হয়ে যাবে। এখন আপনার কাজ কি হবে? এখন আপনার কর্তব্য কি হবে? এখন আপনাকে কি করতে হবে? আজকে এই বক্তব্য শোনার পরে সঙ্গে আপনাকে উঠে যেতে হবে। উঠে গিয়ে আপনি কি করবেন? দোকান থেকে আপনার নেশাদার দ্রব্য, বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা যা কিছু রয়েছে সমস্ত কিছু বের করে লাথি মেরে ফেলে দিয়ে, দোকানে ফেলে দিয়ে, ড্রেনে ফেলে দিয়ে লাথি মেরে বলতে হবে যে তোর মুখে আমি লাথি মারলাম। আপনাকে লাথি মেরে বলতে হবে যে আমি তোর মুখে লাথি মারলাম, তোর স্থান আমার এই পবিত্র দোকানে হবে না। যদি আপনি এই কাজটি করতে পারেন, তাহলে আপনি হবেন মুসলিম। যদি আপনি কাজটি করতে পারেন, তাহলে আপনি হবেন মুসলিম। আর যদি আপনি কাজটি করতে না পারেন, তাহলে আপনি হবেন মুনাফিক, আর আপনার স্থান হবে জাহান্নামের তলদেশে। হিন্দুরাও জাহান্নামে যাবে। কোথায় যাবে? মানুষ বলতে পারবে না। খ্রিস্টানরাও জাহান্নামে যাবে। কোথায় যাবে? বলতে পারা যাবে না। ইহুদিরাও জাহান্নামে যাবে। কোথায় যাবে? বলা যাবে না। কিন্তু যারা মুনাফিক হবে, তারা জাহান্নামের তলদেশে যাবে। বহুদিন বহু বক্তব্য শুনেছেন, মানুষের কাছে হক কথা বলতেই মানুষ খারাপ মনে করে। কিন্তু এভাবে আপনাকে বলতে হবে। বলছিলাম, সমাজ আপনি কিভাবে পরিবর্তন করবেন যদি আপনি নিজেই পরিবর্তন না হন? যেই সব মানুষরা, যেই সব লোকেদের কাছে দায়িত্ব রয়েছে, তারাই
নিজেরাই পরিবর্তন হচ্ছে না, তারা সমাজকে কিভাবে পরিবর্তন করবেন? এই জন্য আমি একটি আয়াত আপনাদের সামনে বলবো, যেটা সমাজে চলছে, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটি সূরা দিয়েছেন, সেই সূরাটির নাম হচ্ছে সূরা নিসা। সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন ফাইন কুননা নিসাআন ফাওকা সানাতাইনি ফালাহুন্না সুলাসা মা তারাক ওয়া ইন কানাত ওয়াহিদাতুন ফালাহান নিসফ। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর গার্জিয়ানদেরকে বলছেন, হে পৃথিবীর অভিভাবকরা, তোমাদেরকে আমি আল্লাহ উপদেশ দিচ্ছি, তোমাদের সন্তানদের সম্বন্ধে যদি পৃথিবীর কোনো মানুষ, তোমরা শুনে রাখো, যদি তোমাদের একটি সন্তান বা একটি ছেলে বা একটি মেয়ে থাকে, যদি আপনার একটি ছেলে বা একটি মেয়ে থাকে, আর যা সম্পত্তি রয়েছে আপনার, তার সমস্ত কিছু কি করতে হবে? যদি আপনার একটি মেয়ে বা একটি ছেলে থাকে, তা যা কিছু সম্পত্তি রয়েছে 2 ভাগ করতে হবে। ছেলে যা পাবে, মেয়ে যা পাবে, ছেলে তার ডবল পাবে। বুঝতে পেরেছেন? মানে ছেলে যা পাবে ডবল, মানে মেয়ে যা পাবে ছেলে তার ডবল পাবে। যদি আপনার 1.5 বিঘা জমি থাকে, তাহলে 10 কাঠা পাবে আপনার মেয়ে, আর 1 বিঘা পাবে আপনার ছেলে। এখন কেউ আছেন হাত তুলে বলবেন যে আমি আমার বোনকে যা জমি পেয়েছে সমস্ত কিছু মিটিয়ে দিয়েছি? কেউ নেই। আল্লাহর বিধান বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ছেলে যা পাবে, মেয়ে যা পাবে, ছেলে তার ডবল পাবে। এটা হচ্ছে প্রথম, এটা আমরা সকলেই দিয়ে থাকি। তার দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, যদি তোমাদের 2 এর অধিক মেয়ে হয়, তাহলে যদি তোমাদের 2 এর অধিক মেয়ে হয়, ছেলে না হয় শুধু 2 এর অধিক মেয়ে, তাহলে সম্পত্তি 3 ভাগ করতে হবে। সম্পত্তি 3 ভাগ করতে হবে। তার মধ্যে 2 ভাগ পাবে মেয়েরা, আর 1 ভাগ ভাই ভাতিজাদেরকে দিতে হবে। আপনি বলবেন, আমি দিল্লি গিয়ে, মুম্বাই গিয়ে, কেরালায় গিয়ে, আমি দিল্লি, মুম্বাই গিয়ে, কেরালায় গিয়ে আমি অনেক কষ্ট করে উপার্জন করেছি, আমি অনেক টাকা কষ্ট করে উপার্জন করেছি, আর আমি আমার ভাই ভাতিজাদেরকে দিব, এটা আপনি দিতে কষ্ট পাচ্ছেন, এটা আপনার দিতে মন চাচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন আপনাকে দিতে হবে। যদি আপনি আপনার ভাতিজার সম্পত্তি, আপনার ভাইয়ের সম্পত্তি যদি আপনি না দেন, তাহলে কিয়ামতের মাঠে আপনার ভাতিজা, আপনার ভাতিজিরা, আপনার ভাই আপনার কলার ধরে জাহান্নামে নিয়ে যাবে। সেদিন আপনার পৃথিবীর আপনার কোনো বাপ আপনাকে বাঁচাতে পারবে না। আল্লাহর বিধান আপনাকে মানতে হবে। কোরআনে একটি শব্দ যদি আপনি অমান্য করেন, কোরআনে একটি বাক্য যদি আপনি অমান্য করেন, কোরআনে একটি আয়াতকে যদি আপনি অমান্য করেন, তাহলে জান্নাত হবে না। জান্নাত কোনো বাপের সম্পত্তি নয়, জান্নাত ওরাই যাবে যারা আল্লাহর বিধানকে মানবে। বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ঘিরে রেখেছেন কষ্ট দিয়ে। আল্লাহর বিধান যদি আপনাকে মানতে কষ্ট হয়, আল্লাহর বিধান যদি আপনাকে মানতে খারাপ লাগে, তাহলে আপনি জান্নাতে কিভাবে যাবেন? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কানাত ওয়াহিদাতুন ফালাহান নিসফ। পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, অনেক গার্জিয়ান রয়েছে, অনেক পিতারা রয়েছে, যাদের সন্তানের বিবাহের বয়স হয়ে গেছে, কিন্তু আপনার সন্তান যদি বিবাহ করতে চায়, আপনি বলছেন, আরে বেটা, বিবাহ তো দিব, তো ভালো মেয়ে খুঁজতে হবে। আপনি ভালো মেয়ে খুঁজতে লেগেছেন, ভালো মেয়ে খুঁজতে খুঁজতে আপনি বাপের একটাই মেয়ে আপনি পেয়ে গেছেন। তখন আপনি বলছেন, ঠিক আছে, আমি বাপের একটাই মেয়ে পেয়ে গেছি, আমি ভালো মেয়ে পেয়ে গেছি, আমি একদম পরেশগার মেয়ে পেয়ে গেছি, যারা যা কিছু সম্পত্তি রয়েছে মেয়ের, সমস্ত কিছু আমার ছেলের হয়ে যাবে। এটা ভেবে আপনি কি করেছেন? আপনার ছেলের বউ খুঁজেছেন, আর যুবকরা সেভাবে বিবাহ করেছে। যারা এই চিন্তা ভাবনা নিয়ে যারা বিবাহ করেছে, তারা এখন ফেসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কানাত ওয়াহিদাতুন ফালাহান নিসফ। যদি কারো একটি মেয়ে হয়, ছেলে যদি না থাকে, যদি করে একটি মেয়ে হয়, ছেলে যদি না থাকে, তাহলে সম্পত্তি 2 ভাগ করতে হবে। 1 ভাগ পাবে মেয়ে, আর 1 ভাগ ভাই ভাতিজাদেরকে দিতে হবে। যদি আপনি আপনার ভাতিজির সম্পত্তি যদি আপনি না দেন, যদি আপনার ভাইয়ের সম্পত্তি যদি আপনি না দেন, যদি আপনার ভাতিজার সম্পত্তি যদি আপনি না দেন, তাহলে কিয়ামতের মাঠে সারা জীবন, যদি আপনি দুনিয়াতে সারা জীবন তাহাজ্জুদ করেন, 5 ওয়াক্ত সালাত, দান খয়রাত করে আপনি জান্নাতে যাবেন না। মানুষের হক নষ্ট করা পাপ, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আপনার যে করে হোক, আপনাকে ভালো লাগলেও দিতে হবে, আপনাকে খারাপ লাগলেও দিতে হবে, আপনার মন চাইলেও দিতে হবে, না চাইলেও দিতে হবে, আপনার ভাতিজা আপনাকে দেখলেও দিতে হবে, না দেখলেও দিতে হবে। বলছিলাম, সমাজ এভাবেই পরিবর্তন করতে হবে। নিজের ভাই, নিজের ভাতিজার সম্পত্তি দিয়ে দিতে হবে।
হবে, বোনের সম্পত্তি দিতে হবে। যদি আপনি না দেন তাহলে সারা জীবন তাহাজ্জুদ বলেও জান্নাত হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে যৌতুক যে কোনো মূল্যে আমাদেরকে বন্ধ করতে হবে। এই দেশের আলেমদেরকে সচেতন হতে হবে, এই দেশের আলেমরা একজোট হতে হবে যে যত যৌতুক নিয়ে যারা বিবাহ করছে তাদের বিবাহ পড়া যাবে না। যদি আপনি বিবাহ পড়ান তাহলে কিয়ামতের মাঠে আপনাকেও ফাঁসিতে ঝুলানো হবে, আপনাকেও জাহান্নামে যেতে হবে, সেদিন আপনারও বাঁচার উপায় হবে না। কেন আল্লাহ নবী অন্য হাদিসে বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো যে 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা আলেম, আলেম সমাজকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কথাগুলো মানার এবং বুঝার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই গ্রামে